হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। সেটা হলো চন্দ্রমল্লিকা। কিছুদিন আগে আমি চন্দ্রমল্লিকা আমি মাটির ভিতর বালির ভিতর বসিয়ে আমি চারা তৈরি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। আজকে আমি একটা নতুন পদ্ধতিতে আমি গাছের চারাগুলো তৈরি করব বা করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, অনেক বন্ধুরা জানে না, ছোট ছোট যারা ভাই বোনেরা তারা স্কুলে স্কুলে যায়, কলেজে যায়, কিন্তু তাদের আমি দেখি তাদের গাছপালা বসানোর খুব শখ। তো আমি তাদের জন্যই বলছি, তারা যদি এই চন্দ্রমল্লিকা গাছ করে, কিনলে তো কেনাই যায় সেটা না, যদি আমাদের কোনো মাদার গাছ থাকে তাহলে ওই মাদার গাছগুলো থেকে আমরা কিভাবে আরো নতুন নতুন গাছ করতে পারবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর ওই গাছগুলোকে আমি কিভাবে করবো, এই বালির ভিতর মাটির ভিতর রাখলে গাছগুলো কিন্তু কোনো সময় যদি বেশি বৃষ্টি পায় পচে যাবে, আবার যদি রোদ্দুর পায় তো রোদ্দুরে শুকিয়ে যাবে। একবার যদি শুকিয়ে যায় সেই গাছগুলো আর ভালো হয় না। সেই জন্যে আমি তোমাদের সাথে একটা নতুন পদ্ধতিতে আমি এই গাছটা শেয়ার করছি। কিছুদিন আগে আমি কুদরু গাছ বা তরুলি গাছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো সকলেই দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নেবে। সেই এই একই পদ্ধতি, সেই মাটির ভিতরে আমি সেই কুদরু ডালগুলো ফেলে রেখে কিভাবে নতুন নতুন অনেক একটা ডাল থেকে 8টা 10টা চারা তৈরি করেছি, সেটা তোমাদের এর সাথে সাথে একবার দেখিয়ে দেবো আমার গাছগুলো কেমন হয়েছে। আর এইটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এই সেই আমার চন্দ্রমল্লিকা গাছটা। এটা হলো মাদার গাছ। এই মাদার গাছটা এখানে বড় ঝাঁপ হয়েছিল। তো এই গাছটা, এই ডালগুলো আমি সব টবের ভিতরে ভিতরে পেতে দিয়েছি, দিয়ে আস্তে 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 পেতে পেতে দিয়ে 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 তারপরে আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। এখানে সব মাটি চাপা দিয়ে আছে। এবারে মাটি চাপা দেওয়াতে আমি এখানে আর খোঁড়াখুড়ি করিনি, কোনো কিছু করিনি। দেখো সব শক্ত শক্ত, এই যে সব দেখো ডালগুলো একদম পুঁতে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। মাটি আর যদি মাটির থেকে যদি উঠে যায় ডালগুলো, তাহলে ওই একটু গোঁজা টাইপের আছে, দুটো দুই দিকে দড়ি, উপরটা একটু বেঁধে দুটো লাঠি এইভাবে ভালোভাবে পুঁতে দিলে কিন্তু আর উঠবে না, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো লাস্টে। আর এখন আমি যেটা করেছি, দেখো এই মাদার গাছ আমার, এটা একটা বড় মাদার গাছ। এই মাদার গাছটা টবের ভিতরে আমি ভর্তি করে মাটি দিয়েছি, খুব একটা ভর্তি না, অল্প ভর্তি করে মাটি দিয়ে সেই ডালগুলো একদম পেতে পেতে দিয়েছি। দেখো এখানে সব পাতা আছে। আর চন্দ্রমল্লিকা তো একটা ডাল না, অনেক ফড়কি বেরোয়। তো এই ফড়কিগুলো থেকে ছোট ছোট দেখো কত সুন্দর সুন্দর ডালপালায় ভরে গেছে, আমি বলবো না, তোমরাই দেখে দেখে বলবে। এই দেখো সব এখানে, সব এখানে বসানো আছে। আর এখান থেকে এখানে এখন তুলে তুলে দেখাবো। দেখো সব শিকড়, দেখো সব শিকড় হয়ে গেছে ডালে ডালে। দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে সব শিকড়, শিকড়ে সব ভর্তি হয়ে গেছে। এবার আমার প্রয়োজন মতন আমি কাটবো যখন ইচ্ছা তখন। যদি গাছগুলো বড় হয়ে যায় তাহলে আমি এখান থেকে আগাগুলো কেটে দেবো, অথচ আমার গাছগুলো সুন্দরভাবে বড় হবে। আবার এদিকে গাছগুলো বাড়বেও, কোনো অসুবিধা নেই। তারপরে আমি সুবিধা মতন মাটি, টবে মাটি রেডি করে একটু তারপরে সব জায়গায় বসাবো। দেখো গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, তো তাতে কোনো অসুবিধা হবে না। এখানেও দেখো আমি আর একটা মাদার গাছ এরকম করে রেখেছি। দেখো সমস্ত ডাল, এই যে এখানে ডাল ছিল, দেখো এটাও কত বড় বড় হয়ে গেছে। এই গাছটা, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এইবারে আমি আমার ড্রেনের মতন জায়গা আছে ছাদ বাগানে, তো ওই ড্রেনের মতন জায়গায় আমি বসিয়ে দেব। এই দেখো। আর এখন আমি আমি মাঝে মাঝে কিন্তু এখানে যেমন পরিচর্যা করি, খোঁড়াখুড়ি করি না, কিন্তু সর্ষের খোল পচা জল আমি মাঝে মাঝে দিই, 15 দিন 10 দিন 12 দিন অন্তর অন্তর আমি দিই। কেন, যেহেতু পুরনো গাছ, এখানে মরে যাওয়ারও সম্ভাবনা নেই। আর খোল পচা দিলেই যে ছোট ছোট গাছ মারা যাবে তাও না, আমি এই গোড়াটার ভিতরে দিয়ে দিই। আর দেখো সুন্দর সুন্দর ডালপালা ভর্তি হয়ে গেছে। আমি বলবো আমরা ছাদ বাগানে যারা ছোট ছোট ভাই বোনরা বা বন্ধুরা যারা গাছপালা করছো, তোমরা এই আমার এই গাছগুলো দেখে তোমরা চেষ্টা করো আমি কিভাবে করেছি। দেখো এটা হলো মূল গাছ, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা এই গাছ থেকেই আমি আর কি সমস্ত কতগুলো একটা গাছ, এটা হলো আমার সাদা সাদা গাছ, আর এখানে একটা গোলাপি গাছ আছে আর সাদা গাছও আছে। তো সাদা চন্দ্রমল্লিকা আর কি। তো এইখানে আমার একটা গাছ আমি কিনেছিলাম বাজার থেকে,
লাস্টের দিকে এই গাছের মানে খুব অনেক বড় বড় এরকম বড় বড় এরকম বড় বড়। তো ওইটা আমি একটা যদি তুলে বসিয়ে যদি মারা যায়, সেই জন্য আমি এটাকে অনেক চেষ্টা করে আমি এভাবেই আমি পদ্ধতিটা অবলম্বন করলাম। তাই তোমাদের বললাম তোমাদেরও যদি এরকম গাছ থাকে তাহলে তোমরা করো। দেখো আমার এখানে একটাই গাছ ছিল, কিন্তু দেখো এই একটা গাছ পেতে পেতে আমি কত গাছ আমি করেছি। দেখো এখানে গুনে দেখো কত, অন্তত কুড়িটা অন্তত গাছ হবে, 20-22টা। একটা গাছ থেকে 20-22টা গাছ হবে। তারপরে আমি পরে আবার ডাল কেটে কেটেও বসাতে পারি। ডাল কেটে কেটেও আমি আর বসাবো না, কেননা যেগুলো প্রয়োজন আমি বসাবো, কিন্তু আর এগুলো আমি একদম ডাইরেক্ট মাটি থেকে তুলে তুলে একদম মাটি টাটি রেডি করে রেখে তারপরে আমি বসাবো। তাহলে তোমরা দেখলে আমি চন্দ্রমল্লিকা গাছগুলো কেমন করে করে করেছি। আমি বলবো তোমরাও ছাদ বাগানে, আগেও বললাম এখনো বলছি, তোমরাও ছাদ বাগানে এইভাবে কাজ করো, দেখবে সুন্দর সুন্দর গাছ। বন্ধুরা, আমি তোমাদের বললাম যে তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে আমি কিভাবে লাঠি পুঁতে পুঁতে দেবো, লাস্টে একবার বলবো, দেখাবো। এই দেখো আমি দুটো লাঠি এরকম করে বেঁধে নিয়েছি আর দড়ি দিয়ে। আর এবারে আমি এই মাদার গাছগুলো যেগুলো লম্বা লম্বা আর পেতেছি, যদি উঠে যায় তাহলে এইভাবে একদম চেপে ধরে বসিয়ে দেবো, ব্যাস, আর উঠবে না। মাদার যে লম্বা যে গাছের ডালগুলো বসিয়ে দেবো সেইগুলো আর উঠবে না, একদম চেপে থাকবে। আর যদি ডালটা যদি না উঠে, যদি উঠে যায় তাহলে তো গাছগুলো ভালো করে শিকড় হবে না। তো সেই জন্যে এটা আমি ভালো করে চেপে বসিয়ে দিলাম। মাঝে মাঝে আমি দিয়ে দেবো একটু, আমার কাছে এই লাঠিটাই ছিল, আরও যদি সরু সরু লাঠিও দেওয়া যাবে, এরকম দড়ি বেঁধে বেঁধে একটা দুটো তিনটে দিয়ে দেবো, যাতে ওই মাদার গাছগুলো ঠেলে উঠে না যায় মাটি থেকে। এভাবে দেবো। আর দেখছো আমার নতুন এই যে এইভাবে যে আমার যে গাছগুলো করেছি কত সুন্দর হয়েছে। দেখো এগুলো বালি মাটির ভিতর বসিয়েছি, এইগুলো থেকে যেগুলো আমি ওইভাবেই পেতে পেতে বসিয়েছি সেইগুলোই বেশি ভালো হয়েছে। এখানে দেখো অনেক চন্দ্রমল্লিকা বসানো আছে, তাহলে চন্দ্রমল্লিকা গাছগুলো তোমরা দেখলে। বন্ধুরা, আমি তোমাদের চন্দ্রমল্লিকা ভিডিও করার সময় আমি বললাম কুদরু গাছটা কেমন হয়েছে আমি তোমাদের দেখাবো। এই মোটে 7 দিন হলো, দেখো সেই যে গাছগুলো আমি বসিয়ে দিয়েছিলাম বালার মতন করে করে, দেখো সেইগুলো সব খুব সুন্দর সুন্দর ডালপালা ছেড়েছে। দেখো এখন, আগে তো একটা দেখিয়েছিলাম অনেক বড়, দেখো সমস্ত আরো। আর এই গাছগুলো বসিয়ে একটা কথা বলে দিই, এই গাছগুলো বসিয়ে কিন্তু জল দেওয়া যাবে না বেশি। একটাই আমি জল দিয়ে ফেলেছিলাম বেশি, মানে ইচ্ছা করে আমি দিয়েছিলাম কি হয় দেখানোর জন্য। দেখো এটা কিন্তু পচে গেছে, সেই জন্য জল দেবে না। এইভাবে শুকনো ঝুরঝুরে মাটির ভিতরে বসাতে হবে সামান্য জলের ছিটি দিয়ে। তাহলে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো একজন আমাকে বলেছে, বন্ধু এই গাছগুলো কোথায় পাবো? তো এই গাছগুলো সাধারণত এখন তো অনলাইনে সবকিছু পাওয়া যায়। তো নার্সারি, বড় বড় নার্সারিতে ওদের ওখানে অর্ডার দিলে ওরা হয়তো এনে দেবে। আমাকে একজন দিয়েছিল, সেই তার থেকেই আমি এত গাছ করেছি। তো অনলাইনে এই নার্সারিতে একবার খোঁজ নিয়ে দেখা যেতেই পারি। তাহলে আসি, তাহলে সবাই ভালো থেকো। পরবর্তীতে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে টবের ভিতরে মাটি দিয়ে, তারপরে মাদার গাছটা পেতে তার উপর মাটি দিয়ে কিভাবে কিভাবে আমি গাছগুলো করলাম অসংখ্য, দেখলে। তাহলে তাহলে আমি বলবো তোমরাও তোমাদের ছাদ বাগান এইভাবে একবার একটু চেষ্টা করো। তাহলে আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে